আজকে তোমাদের যে বিষয়টা আমি আলোচনা করব, ডেসক্রাইব এ লার্জ অ্যারো অ্যাফেয়ার। ওকে, মানে লর্চা অ্যারো অ্যাফেয়ার কি, লর্চা অ্যারো অ্যাফেয়ার কি বা লর্চা অ্যারো ঘটনা কি, এই টপিকটা পড়াবো তোমাদের DSE1 যে হিস্ট্রি অনার্সে তোমাদের 5th সেমিস্টারে। আমি বলেছিলাম যে সবার প্রথমে আমি DSE1 পেপারটা যেখানে চীনের ইতিহাস আছে সেই চীনের ইতিহাস পার্টটা শেষ করবো। ওকে, তো লর্চা অ্যারো মানে অ্যাফেয়ারটা কি এটা একটু ভালো করে সবাই শুনবা। লর্চা অ্যারো ঘটনাটা কি ছিল দেখো। প্রথম ইঙ্গো চীন মানে ইংরেজদের সঙ্গে চীনদের যে যুদ্ধ হয়েছিল সেটা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ নামে পরিচিত। আবারও বলছি, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে বলা হয়েছে, বিশেষ করে এর প্রত্যক্ষ কারণ ছিল আফিম যুদ্ধ। আফিমকে কেন্দ্র করেই নাকি এই মানে প্রথম ইঙ্গো চীন যুদ্ধের অবতারণা, এটা আমরা জানতে পারি বেসিক্যালি। তো প্রথমত তোমাদের বলবো যে কি, যে প্রথম ইঙ্গো চীন যুদ্ধ যদি আমরা কথা বলি, প্রথম ইঙ্গো চীন যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীকালে সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে আবার ইংরেজদের সঙ্গে চীনাদের যুদ্ধ হয়েছিল বা সংগ্রাম হয়েছিল, যেটাকে আমরা দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ বলছি। মানে প্রথম ইঙ্গো চীন যুদ্ধ শেষ হলো, শেষ হওয়ার পরে আবার একটা সামান্য, খুব সামান্য একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয়বার চীনের সঙ্গে ইংল্যান্ডের সংগ্রাম শুরু হয়েছিল। এই সংগ্রামের যে প্রত্যক্ষ কারণ, আমি যেমন প্রথম ইঙ্গো চীন যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি বললাম, আফিম। এই আফিম আমদানি চীনের ছিল প্রথম ইঙ্গো চীন যুদ্ধের প্রত্যক্ষ কারণ। এবার দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধের যদি আমরা প্রত্যক্ষ কারণ বলি, তাহলে তোমার হচ্ছে লার্চা অ্যারো অ্যাফেয়ারের কথা আমরা বলতে পারি। বোঝা গেল? আবারও বলছি, আমি কথাটা ভালো করে শুনবা, কারণ আমি ক্লাসটা শেষ করার পরে আমি কিন্তু আবার এই জিনিসগুলো তোমাদের ধরবো, তোমাদের বলতে বলবো, তখন কিন্তু বলতে হবে। তো বিষয়বস্তুটাকে খুব সুন্দর করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে প্রথম ইঙ্গো চীন যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীকালে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে ইংল্যান্ডের সঙ্গে চীনের কিন্তু দ্বিতীয়বার সংগ্রাম শুরু হয়েছিল। এই সংগ্রামের প্রত্যক্ষ কারণ আমরা যদি বলি, এই সংগ্রামের প্রত্যক্ষ কারণ ছিল লর্চা অ্যারো অ্যাফেয়ার। আর লর্চা অ্যারো কি ছিল এই জিনিসটা, এটা ছিল একটা জাহাজ। কাদের জাহাজ? এটা ছিল চীনা মালিকানার জাহাজ, মানে এই জাহাজটার মালিক ছিল চীনা, কিন্তু এটা এই জাহাজের রেজিস্ট্রেশন ছিল হংকংয়ের নামে। বোঝা গেল কি বললাম? তাহলে লর্চা অ্যারো নামে যে জাহাজটা ছিল, সেই জাহাজটা মানে তোমার হচ্ছে মালিকানা ছিল চীনের বা চীনা মালিকানা ছিল, এবং রেজিস্ট্রেশন ছিল কোথাকার, হংকংয়ের রেজিস্ট্রেশন ছিল। বোঝা গেল? তো 1856 খ্রিস্টাব্দে এই জাহাজটি বেআইনি ব্যবসায় লিপ্ত আছে, এই অভিযোগে কিন্তু চীনা কর্তৃপক্ষ জাহাজটিকে আটক করেছিল বা আটকে দিয়েছিল, এবং এই জাহাজের সমস্ত নাবিক যারা ছিল তাদেরকে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। এবং এই জাহাজে ব্রিটিশদের জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় ছিল বা উড্ডীন ছিল বলতে পারি। তো চীনারা ব্রিটিশদের এই জাতীয় পতাকাকে জাহাজ থেকে নামিয়ে দিয়েছিল। ক্যান্টনের ব্রিটিশ কনসাল ছিল নিযুক্ত, তার নাম ছিল হ্যারি পার্কাস। এই ঘটনাকে ইংরেজদের সার্বভৌমত্বের প্রতি এবং ব্রিটেনের মর্যাদা হানিকর বলে মনে করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ইংরেজের যে ঝামেলা হয়েছিল বা যে যুদ্ধ হয়েছিল তা দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ নামে পরিচিত। এবং এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটাকে বলা হয় লার্চা অ্যারো অ্যাফেয়ার। খুব সহজভাবে মনে থাকবে বিষয়টা, প্রথম ইঙ্গো চীন যুদ্ধের পরবর্তীকালে সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চীনাদের আবার যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই ঘটনাটি ছিল লার্চা অ্যারো অ্যাফেয়ার। এবার এই যে লার্চা অ্যারো ছিল একটা জাহাজ, এই জাহাজের মালিকানা ছিল চীনা মালিকানাধীন, এবং এই জাহাজের রেজিস্ট্রেশন ছিল হংকংয়ের, এবং এই জাহাজটিকে চীনা কর্তৃপক্ষ আটক করেছিল, এবং এই জাহাজের সমস্ত নাবিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এই জাহাজে ব্রিটিশদের জাতীয় পতাকা উড্ডীন অবস্থায় ছিল, এবং এই জাতীয় পতাকাকে চীনারা যখন নামিয়ে নিয়েছিল তখন ইংরেজদের কাছে এটা জাতীয় অপমান বলে মনে হয়েছিল, যার জন্য কিন্তু এই সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আবার দুপক্ষের মধ্যে অর্থাৎ চীন এবং ইংরেজদের মধ্যে যে বিবাদের সূচনা হয়েছিল সেটাকে আমরা লার্চা অ্যারো অ্যাফেয়ার বলতে পারি। মানে এই জাহাজ লার্চা অ্যারো নামক যে জাহাজটিকে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তাকে আমরা লার্চা অ্যারো অ্যাফেয়ার বলি। ক্লিয়ার? বোঝা গেল কনসেপ্ট পুরো লার্চা অ্যারো ঘটনাটি কি? আশা করছি যে তোমরা যদি ক্লাসগুলোকে রেগুলারলি শোনো বা ভালো করে পড়ো। এটা ঘটনাটা কবে হয়েছিল আমি একটু আগেই বললাম, কে পারবে? 1836। না, 1856 ছিল। 1856 মনে রাখবে। হ্যাঁ, 1856 এই ঘটনাটি ঘটেছিল। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আর বাড়িতে পড়ার প্রয়োজন পড়বে না।
ইজিলি ভাবে হয়ে যাবে। একটা ঘটনা ভাববে যে স্যার আজকে একটা ঘটনা পড়ালো আমাদের, সেটা হলো লার্চা অ্যারো অ্যাফেয়ার। এই লার্চা অ্যারো অ্যাফেয়ার কি, দেখবে যে অনার্স তোমরা যারা ইতিহাস পড়ছো, তো ইতিহাসে একটা ইন্টারেস্টিং বিষয় কি বলতো, ইতিহাসটাকে না সমস্ত ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে গল্পের আকারে মনে রাখা যায়। এটা ইতিহাসের একটা ভালো দিক, বুঝতে পারলা? ইতিহাস অনার্স যখন নিয়েছো, ইতিহাস সাবজেক্টটাকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু ইতিহাস পড়াটা ভালো লাগবে। তো কে বলবে প্রথমে, বলো ঘটনাটা একটু শুনি তোমাদের মুখ থেকে। কে বলবে এই লার্চা অ্যারো অ্যাফেয়ারটা, বলো তো দেখি। এই নোটটা তোমাদের আমি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, হ্যাঁ, দেখে নেবে। বলো লার্চা অ্যারো ঘটনাটি কি, কে পারবে? আমি বলবো। আচ্ছা, শ্রেয়া বলবে প্রথমে, বলো। হ্যাঁ স্যার, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আচ্ছা। প্রথম ইঙ্গো-চীন যুদ্ধ যখন হয়েছিল আফিমকে কেন্দ্র করে, তার পরবর্তীকালে ইংল্যান্ড এবং চীনের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে, যাকে বলা হচ্ছে লার্চা অ্যারো অ্যাফেয়ার। এবং এটার যে এই ঘটনাটা শুরু হয় যখন একটি জাহাজ ছিল, লার্চা অ্যাফেয়ার নামে একটি জাহাজ। এই জাহাজটা আসলে ছিল লার্চা চীনা অ্যারো, হ্যাঁ, মালিকানার অধীনে। জাহাজটার নাম ছিল লার্চা অ্যারো, হ্যাঁ। সরি, লর্চা, লার্চা ল অ্যারো, চয়রে পাকা, লর্চা অ্যারো। লর্চা, ওকে। ওকে। তো এই যে লর্চা অ্যারো জাহাজটি ছিল, এটা প্রথমে ছিল চীনা মালিকানার অধীনে এবং এটি রেজিস্টার করা হয়েছিল হংকং এর অধীনস্থে। এবার 1856 খ্রিস্টাব্দে চীনা মালিক বা চীনের মালিকানা বা চীন দেশ এটা জানতে পেরেছিল যে এই লর্চা অ্যাফেয়ার জাহাজ, লর্চা অ্যারো জাহাজটি ইংল্যান্ডের সাথে বিভিন্ন ব্যবসায় বেআইনি যুক্ত ব্যবসা, রয়েছে হ্যাঁ, কথাটা হবে এবং বেআইনি ব্যবসা। একটা বেআইনি জাহাজকে আমি ব্যবসায় আটক করবো ইংল্যান্ড। কেন, ভালো করে বুঝবে এই জায়গাটা। একটা জাহাজকে আমি আটক করবো কেন, ওটা একটা বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত আছে, যার জন্য আমি সেটাকে আটক করতে পারবো। এবার চীনারা যখন এই জাহাজটাকে হ্যাঁ, আটক করলো, বলছে ব্রিটিশরা এখানে বেআইনিভাবে ব্যবসা করছে, যার জন্য এই জাহাজটাকে আটকাতে হবে, আটক করতে হবে, এবং এই জাহাজের সমস্ত নাবিককে ওরা গ্রেপ্তার করলো। বোঝা গেল? হুম। বলো। তো এই যে লর্চা অ্যারো জাহাজটি রয়েছে, চীন দেশ এটা জানতে পারলো যে এই জাহাজটি নাকি বেআইনি ভাবে ইংল্যান্ডের সাথে ব্যবসায় নিযুক্ত রয়েছে, যা চীন দেশের মর্যাদা হানি করছে। এবং এই জাহাজটিতে দেখা যায় যে ব্রিটিশদের পতাকা সে সময় উত্তোলন করা হয়েছিল, যেটা পরবর্তীকালে চীন দেশ এই জাহাজটিকে নিষেধ করে দিয়েছিল এবং জাহাজটি থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে দিয়েছিল, যার ফলস্বরূপ ইংল্যান্ডরা মনে করেছিল যে এটা তাদের জাতীয় মর্যাদার হানি করছে। যার ফলে পরবর্তীকালে এদের মধ্যে, ইংল্যান্ড এবং চীনের মধ্যে 1856 খ্রিস্টাব্দে এই ঘটনাকে কেন্দ্র করে লার্চা অ্যারো অ্যাফেয়ার যুদ্ধটি হয়েছিল। লার্চা হলো দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ, হ্যাঁ। লার্চা দ্বিতীয় অ্যারোটা তো ইঙ্গো-চীন ঘটনা, যুদ্ধ। এটা ছিল প্রত্যক্ষ কারণ, দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধের প্রত্যক্ষ কারণ। বলো সঞ্চিতা, একটু শুনি। হ্যাঁ, প্রথম ইঙ্গো-চীন যুদ্ধের পরে ইংরেজদের সাথে চীনাদের আবার একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে, যেটা হলো ওই লর্চা অ্যারো অ্যাফেয়ার। এই লর্চা অ্যারো অ্যাফেয়ারটা হলো এটা একটি জাহাজ যেটি ছিল চীনাদের অধীনে, কিন্তু এর নাম রেজিস্টার হয়েছিল হংকং এর সাথে। তো এই জাহাজটি বেশ কিছু বেআইনি ব্যবসা চালাতো এবং তারা ব্রিটিশদের পতাকা নামিয়ে দেয়, যার ফলে ইংল্যান্ডের বাসীরা মনে করে যে এটা তাদের কাছে অত্যন্ত অপমানজনক। সেই জন্য তারা যেই যুদ্ধটা সংঘটিত হয় সেটি লর্চা অ্যারো অ্যাফেয়ার মানে বলা যায় সেটাকে। ওকে, ভেরি গুড। সংক্ষেপে জিস্ট করে বললে, মানে মনে রাখার বিষয়টা তোমার সবচেয়ে বড়, হ্যাঁ, ইম্পর্টেন্ট, যে কি পড়ালো স্যার, এটা যদি তোমার মাথার থেকে মাথায় না ঢুকে, অ্যাকচুয়ালি যে তুমি বলতে পারছো না, তার মানে কি তোমার মাথায় ঢুকেছে এটা, যার জন্য তোমরা বলতে পারছো। যদি আজকে না ঢুকতো মাথার মধ্যে, তাহলে কিন্তু বেরোতো না। আর আমরা যতক্ষণ মানে তোমাদের মধ্যে থেকে আউটপুট যতক্ষণ ধরে না হবে, ততক্ষণ পর্যন্ত মনে হবে যে ক্লাসটা সার্থক হলো না। তাহলে ইনপুট তো আমি দিচ্ছি, বাট আউটপুটে যে তোমরা বের করছো কি যে বলছো, মানে প্রসঙ্গটা এখন লাইভ ক্লাস চলছে, এবং এই লাইভ ক্লাসে যে তোমরা বলছো, এটা অনেক বড় তোমাদের কাছে পাওনা আমার বলতে পারো। কারণ এইভাবে করে ধারাবাহিকভাবে, কেননা 4টা পেপার আছে তোমাদের এই বছর 5th সেমিস্টারে, ওই এক জায়গায় গেলাম আমরা, বসে বসে নোটস লিখলাম, লিখে চলে আসলাম, তাহলে কিন্তু পেপার কমপ্লিট হবে না। আমি বারবার করে বলছি, এই বছর পেপার কমপ্লিট করতে গেলে তোমাকে পড়াগুলোকে বুঝে বুঝে পড়তে হবে। আর মানে অনেকের চীন জাপান খুব ডিফিকাল্ট লাগে, অনেকের ভীষণ ডিফিকাল্ট লাগে, বাট এই পেপারটা আমার খুব ভালো লাগতো, কারণ আমাদের সময়কালে এটা আমাদের থার্ড ইয়ারে ছিল আমাদের,
এবং এই পেপারটায় আমি খুব ভালো নাম্বার পেয়েছিলাম, মানে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম এই পেপারটাতে। তো যাই হোক, খুব ভালো লাগে আমাকে চীন জাপান পড়াতেও ভীষণ ভালো লাগে, খুব ইন্টারেস্টিং পেপার আর খুব স্কোরিং পেপার। এমন না যে স্কোরিং না, ঘটনাগুলো খুব সহজ, খালি দু একটা নামগুলো একটু কঠিন আসবে। হ্যাঁ, মনে করো সানিয়াত সেন, চিয়াং কাই শেক, এই নামগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট হবে, তবে বেশি না, হয়তো ম্যাক্সিমাম তোমাকে গোটা মানে পেপারে হয়তো 100টা নতুন নাম তোমাকে পড়তে হবে। আমরা এতদিনে যেমন এই বছর বিশেষ করে আমরা টোটাল 1.5 থেকে 2,000 ছাত্রছাত্রী আমাদের কাছে অনলাইনে পড়লো, পাস অনার্স মানে মিলে 2,000-এর কাছাকাছি হবে, কম হবে না। তাহলে এই যে এত স্টুডেন্টের সঙ্গে পরিচয়, হ্যাঁ, এত স্টুডেন্টের নাম মনে রাখা, রেজিস্টারে রাখা, সবার তো নাম মনে থাকে না, তবে ম্যাক্সিমামটা তো মনে থাকছে। তাহলে এটা কয় মাসের মধ্যে? সামান্য 5 থেকে 6 মাসের মধ্যে। তো তোমাদের 100টার মতো নাম হয়তো চীনে নতুন করে মনে রাখতে হবে, নতুন করে আসবে সেই বিষয়গুলো। এছাড়া কোনো কঠিনত্বের কিছু নেই, একেবারে সামান্য ঘটনা, সামান্য স্ট্রাকচারগুলো পড়তে হবে, দেখে পড়াগুলো খুব ইজি লাগবে। বৃষ্টি বলো একটু শুনি, সাউন্ড আসছে না বৃষ্টি? স্যার একবার পড়তে হবে আমাকে। কেন পড়তে হবে? চেষ্টা করো। স্যার স্যার ওরকম পড়লে না আমি বুঝতে পারি না, না পড়লে। ঠিক আছে, চলো। আর কে বলবে? সুরভি, সরি, সর্বদি কে আছে? মানে বিষয়টা হচ্ছে প্রথম ইঙ্গ যুদ্ধের পর 1856 সালে অবৈধভাবে যখন চীনে মানে এক ধরনের অবৈধভাবে যখন একদম বাণিজ্য করতে যখন একটা জাহাজ ধরা পড়েছিল, তখন চীনের বাসিন্দারা মনে করেছিল যে তারা তাদের মানে বাণিজ্য ক্ষেত্রে কিংবা তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সংকট সৃষ্টি করছে। আর সেই জাহাজের মধ্যে হচ্ছে ইংরেজদের হচ্ছে পতাকা উত্তোলন করা ছিল। তো তারা সেই অবৈধ কার্যাবলীর জন্য তাদের পতাকাটাকে নিচে নামিয়ে দেয়। আর এই পতাকাটা নিচে নামিয়ে দেওয়া ইংরেজদের খাতে জাতীয় গৌরবের মানে সম্মান হানির সমতুল্য হয়ে দাঁড়ায়। আর এই কারণেই চীনের সাথে ইংরেজদের আবার পুনরায় যে দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ হয়, সেই যুদ্ধটা কেন্দ্র করে যে লর্চা অ্যারো অ্যাফেয়ার হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, যা বলেছো ঠিক আছে মোটামুটি। তো যাই হোক, আজকে তোমার এই যে টপিকটা পড়ালাম, এই টপিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাড়িতে আরও 2-4 বার পড়বে, দেবে খুব ভালো মতো তোমাদের এই পড়াগুলো বা এই মানে বিষয়টা যেটা আজকে পড়ালাম সেটা কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ। আজকে নেক্সট তোমাদের যেদিন ক্লাস নেবো আমি বলে দেবো এবং সেদিন তোমাদের আরও 2-3টে টপিক সম্পর্কে আলোচনা করবো। চলো, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ স্যার, বাই।